ওকে, আসসালামু আলাইকুম। সবাই কথা বন্ধ করো। আমরা অঙ্কটা প্রসিড করি, ঠিক আছে? রেডি সবাই? শুনতে পাও তোমরা? জি স্যার। জি স্যার, শুনতে পাই। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। এইখানে তোমার অঙ্কটায় বলছে যে রিসিভিং হ্যাজ থ্রি অ্যাক্টিভিটিস। রিসিভিং রিসিভিং মানে কোনো একটা রিসিভিং এর কাজ আর কি, কোনো জিনিস আহ, প্রাপ্তি আর অর্থাৎ গ্রহণের তিন ধরনের অ্যাক্টিভিটি আছে: আনলোডিং, কাউন্টিং গুডস, আর ইনস্পেক্টিং। তাহলে তিনটা কাজ। একটা হচ্ছে আনলোডিং মানে কি নামানো, আর কাউন্টিং মানে গণনা করা, আর একটা হচ্ছে ইনস্পেক্টিং মানে পরিদর্শন করা, মানে কোয়ালিটি টেস্ট করা যাকে বলে। আনলোডিং ইউজেস এ ফর্কলিফট দ্যাট ইজ লিস্ট ফর 12,000 পার ইয়ার। আনলোডিং এর জন্য একটা ফর্কলিফট বা ওই যে ভারোত্তোলক যন্ত্র, যেটা আর কি নামানোর যন্ত্র, সেটা ব্যবহার করে। ফর্কলিফট ইউজ অনলি ফর আনলোডিং। ফর্কলিফটটা শুধু আনলোডিং এর জন্য ব্যবহার হয়, অন্য কোনো কাজে ব্যবহার হয় না। তার মানে এই 12,000 টাকা শুধু আনলোডিং অ্যাক্টিভিটিস এর কস্ট। আর ফুয়েল ফর দ্য ফর্কলিফট ইজ 2,400 পার ইয়ার। এবং এর যে তেল তেল খরচা হয় 2,400 টাকা পার ইয়ারে। অন্যান্য কস্ট আছে মেইনটেনেন্স ফর দ্য ফর্কলিফট, টোটাল 1,000 পার ইয়ার। ফর্কলিফটের মেইনটেনেন্স আছে 1,000 টাকা। তাহলে ফর্কলিফট সংক্রান্ত খরচ আছে 12,000, 2,400 ইফ ইউজ ডেপ্রিসিয়েশন অফ টাকা 800 পার ইয়ার। ইন্সপেকশনের খরচা আছে 800 টাকা, যেটা কেবলমাত্র মানে ইন্সপেকশনের স্পেশাল টেস্টিংটা শুধু ইন্সপেকশনের সাথেই রিলেটেড, এবং সেখানে খরচা আছে 800 টাকা। অ্যান্ড অপারেটিং কস্ট অফ টাকা 500 টাকা, এবং সেটা চালাইতে 500 টাকা খরচা, তার মানে মোট 1,300 টাকা খরচা। রিসিভিং হ্যাজ থ্রি এমপ্লয়িজ। রিসিভিং এর তিনজন এমপ্লয় আছে, যাদের বাৎসরিক স্যালারি 40,000 টাকা। তার মানে কি, এই যে রিসিভিং এর তিনজন এমপ্লয়ি, তারা আনলোডিং ও করে, কাউন্টিং গুডস ও করে, আর ইনস্পেক্টিং ও করে। তার মানে এদের অ্যাক্টিভিটি অনুযায়ী বন্টন হবে। আর এগুলো ডাইরেক্ট ব্যবহার হবে, কারণ কি এদের তো একটার সাথে রিলেটেড, সুতরাং এদের আর অ্যাক্টিভিটি বেসড করার কোনো কারণ নাই। দা ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স ফর দ্য রিসিভিং পার্সোনাল ইজ গিভেন বিলো। রিসিভিং এর ক্ষেত্রে, আনলোডিং এর ক্ষেত্রে 40% সময় ব্যয় করে ওয়ার্কাররা, কাউন্টিং এর ক্ষেত্রে 25%, আর ইনস্পেক্টিং এ 35% ব্যবহার করে। আর কোনো এই অ্যাক্টিভিটি আর কোনো রিসোর্স ব্যবহার হয় না। এখন বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কস্ট বের করো, ইস অ্যাক্টিভিটির। তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটির কস্ট বাইর করো। আর এক্সপ্লেইন দ্য টু মেথডস ইউজ টু অ্যাসাইন কস্ট টু অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটির ক্ষেত্রে দুইটা মেথড ব্যবহার হয়েছে, সেই মেথড দুইটা ব্যাখ্যা করো। তাহলে ইস অ্যাক্টিভিটির কস্ট বাইর করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন অ্যাক্টিভিটি গুলো কি, তাহলে আনলোডিং, কাউন্টিং, ইন্সপেক্টিং, এই তিনটারই খরচা বাইর করতে বলছে প্রত্যেকটারই। এবং সেই ক্ষেত্রে তোমার প্রথমত ইকুইপমেন্ট, যেটা ইকুইপমেন্টের যে খরচা বাৎসরিক ভাড়া, সেটা হচ্ছে আনলোডিং এ শুধু ব্যবহার হয় 12,000 টাকা। ফুয়েল, এটা শুধু আনলোডিং এ ব্যবহার হয় 2,400 টাকা। অপারেটিং আছে এটার জন্য 1,000 টাকা। তো এইটি সব গেছে ফকলিফটের জন্য, এটা সব আনলোডিং এ ব্যবহার হয়। লেবারটা বন্টন করা লাগবে, সেটা হচ্ছে তোমার 48,000 টাকা ব্যবহৃত হয় লেবার হচ্ছে কিসের জন্য তোমার, মানে লেবার তো টোটাল টাকা কত আসছে এখানে দেখো। টোটাল হচ্ছে 1,20,000, তার মধ্যে 40%, 25% আর 35%, তাতে পরে 48,000, 30,000, 42,000। আর লেবার সরাসরি যেমন আনলোডিং এ 1,000 আছে, ঠিক ইন্সপেক্টিং এ 500 আছে। আর এই যে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আছে, এই খাতে তোমার ইন্সপেক্টিং এও 800 আছে।
এই টোটাল মিলিয়ে তাহলে এখানে আনলোডিং এ হয় 63,400, কাউন্টিং এ হয় 30,000, আর ইন্সপেক্টিং এ আসে 43,300, তাই না? ক্লিয়ার? এখন বলছে যে দুইটা মেথড কি কি ব্যবহার হয়। এক নাম্বার মেথড স্যার এই হচ্ছে, 1,20,000 টাকা, হ্যাঁ এই যে 40। কোনটা? হ্যাঁ, এই যে 1,20,000 টাকা ও লেবারের আচ্ছা আচ্ছা। টাকাটা। এই যে লেবারে মোট খরচা হয়েছে কত? ও এটা ভুল করছে, এখানে 40,000 টাকা হবে। দেখি তো, দাঁড়াও। ও ঠিক আছে, 1,20,000ই আছে। কারণ কি, এমপ্লয়িজ আছে 3 জন, আর প্রত্যেকের এভারেজ স্যালারি কত? 40,000 3 জন পাইছে। তাহলে তিন এক লাখ বিশ হ্যাঁ হাজার জি স্যার, ঠিকই বুঝতে আছে। পারছি। বুঝছো ঘটনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা ছিল V8। প্রেস লাগাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে বলা হয়েছে, দেখো, যে এবিসি লিমিটেড মার্কস ফর্মস সিট কুশন। মার্কস হবে না, এটা হবে মেক্স। মেক ফোম সিট কুশন। ফোম মানে ফোমের সিট কুশন তৈরি করে, ঠিক আছে? বুঝছো ঘটনা তোমরা? জি স্যার। আচ্ছা, তারা ফর দ্য অটোমেটিভ অ্যান্ড অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, ওই অটোমেটিভ বলতে গাড়ি আর কি, আর এরোস্পেস বলতে বিমান। গাড়ি এবং বিমানের তারা সিট কুশন তৈরি করে। দা কোম্পানিজ অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম হ্যাজ 4 অ্যাক্টিভিটি মেজার। 4টা অ্যাক্টিভিটি মেজার আছে। একটা হচ্ছে সাপোর্টিং ডিরেক্ট লেবার, সেটা নাম্বার অফ ডিরেক্ট লেবার অনুযায়ী বন্টন হয়, এবং 5 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার, 5 টাকা 50 পয়সা। আর ব্যাচ প্রসেসিং পার ব্যাচে 105 টাকা। অর্ডার প্রসেসিং নাম্বার অফ অর্ডারে 275 টাকা। কাস্টমার সার্ভিস নাম্বার অফ কাস্টমারে 2,400 টাকা। কারণ বলছে দা কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার, একটা অর্ডার। তার মানে একটা অর্ডারে অর্ডার প্রসেসিং খরচা হবে 275 টাকা। একটা অর্ডারের কাস্টমারও একজন হবে, তার মানে কাস্টমার খরচা হবে 2,460 টাকা। তাহলে অর্ডার প্রসেসিং আর কাস্টমারেরটা পাইয়ে গেলাম আমরা। এখন বলছে যে তাদের মোট 1,000 কাস্টম সিট কুশন প্রয়োজন। তাহলে তোমার মোট দরকার হচ্ছে 1,000 কুশন। আর এটাতে দুইটা ব্যাচ ব্যবহার হয়, তাহলে দুই ব্যাচে 105 টাকা করে, মোট দুই ব্যাচে কত হয়? 210 টাকা খরচা। আর একটা সিট কুশনে 30.30 ডিরেক্ট লেবার আওয়ার লাগে। যেখানে 2,000 কত ঘন্টা ছিল? 1,000 কুশন, 1,000 কুশনে তাইলে সময় লাগে হচ্ছে 300 ঘন্টা। আর সেই ক্ষেত্রে 300 গুণ 5 টাকা 50 পয়সা, মোট 1,650 টাকা খরচ হয় তাহলে তোমার ডিরেক্ট লেবার বাবদ, সাপোর্টিং ডিরেক্ট লেবার বাবদ। আর বলছে যে এই জিনিসটাই যদি 20 টাকা করে পার ইউনিট বেচে, তো সেক্ষেত্রে ডিরেক্ট ম্যাটেরিয়াল থাকে 8 টাকা 50 পয়সা, আর ডিরেক্ট কস্ট থাকে 6 টাকা পার ইউনিট। সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার মার্জিন বাইর করো। তো কাস্টমার মার্জিন মানে হচ্ছে একজন কাস্টমার প্রতি কত টাকা প্রফিট হয়। তো একজন কাস্টমারের বিক্রি করে হচ্ছে 1,000 সিট কুশন, দাম কয় টাকা? 20 টাকা। 20 টাকা, তাহলে মোট বিক্রি হয় কত? 20,000। 20,000 টাকা। এখন খরচা কি কি আছে দেখি। খরচা আছে হচ্ছে তোমার, এক নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস 8 টাকা 50 পয়সা করে। তাতে 1,000 কুশনে হচ্ছে 8 টাকা 50 গুণ 1,000, তার মানে হচ্ছে 8,500 টাকা। লেবার যায় হচ্ছে 6 টাকা পার ইউনিট, তাতে 1,000 ইউনিটে 6,000 টাকা। আর তোমার সাপোর্টিং ডিরেক্ট লেবার যায় হচ্ছে তোমার, ওই তো আমরা বললাম যে 1,000 কুশনে 30.30 ঘন্টা, তার মানে 300 ঘন্টা গুণ 5 টাকা 50 পয়সা, তাতে আসে হচ্ছে 1,650 টাকা।
আর ব্যাচ প্রসেসিং এ তো আগেই বলছি যে দুইটা ব্যাচ 210 টাকা। আর অর্ডার প্রসেসিং এ তাতে যায় হচ্ছে তোমার অর্ডার স্যার প্রসেসিং এ একটা অর্ডার তো 275 টাকা। আর কাস্টমার সার্ভিসে একটা কাস্টমার 2450 টাকা। মোট খরচা হলো তাইলে এই সব মিলিয়ে খরচা হয়েছে 19,095 টাকা। 19,000 কত হয়? তাহলে একজন কাস্টমার থেকে লাভ হয়েছে 905 টাকা। এখন যদি বলে 10 জন কাস্টমার থেকে, তাহলে এরকম কত টাকা লাভ হবে? বলো। একজন কাস্টমারের তাহলে লাভ হয়েছে কত? 905 টাকা। 10জন কাস্টমারের কত টাকা লাভ হবে? 50 টাকা স্যার। 9,050। 9,050 টাকা। যাই হোক, তো এই ছিল এইটা সংক্রান্ত আলোচনা, ঠিক আছে? এখন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, আচ্ছা, তাহলে এই অঙ্কে বলছে যে জোহান কোম্পানি produces mathematical and financial calculator and operates at capacity. Data related to the two products and presented here. তাহলে দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর। প্রথম ক্যালকুলেটরে টোটাল ইউনিট উৎপাদন হয়েছে 2 লাখ কত 2,50,000, আর পরেরটা হচ্ছে 5 লাখ। এরপরে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর 7,50,000, ফাইন্যান্সিয়ালে 15 লাখ। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার লাগছে 2,50,000, 5 লাখ। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স লাগছে এটা 12,500, এটা 25,000। মেশিন আওয়ার লাগছে 1,25,000, 2,50,000। নাম্বার অফ প্রোডাকশন রানস হচ্ছে 250, 250। ইন্সপেকশন আওয়ার 5,000, 2,500। তাইলে এখানে মোটামুটি সবই বন্টন করা আছে। ম্যাটেরিয়াল বন্টন করা আছে, লেবার বন্টন করা আছে, আর ইউনিট দেয়া আছে, ম্যাটেরিয়াল দেয়া আছে, লেবার বন্টন করা আছে। ওভারহেডটা নিচে দেয়া আছে কিরকম? মেশিন কস্ট দেয়া আছে হচ্ছে তোমার 15 লাখ, সেট আপ কস্ট 4,80,000, ইন্সপেকশন কস্ট 4,20,000। তো এই কস্ট গুলো যদি আমরা বন্টন করতে পারি তাইলেই হবে। মূলত বাকিগুলো তো এমনি ইউনিট ভিত্তিক বন্টন করাই যায়। এটা 7,50,000 2,50,000 দিয়ে ভাগ করি, 2,50,000 2,50,000 দিয়ে ভাগ করি, তাহলে পার ইউনিট এমনিই পাবো। এই খরচাটা আমরা ভাগ করতে পারলেই হবে। এই খরচাটা বিভিন্ন অ্যাক্টিভিটি অনুযায়ী বন্টন হবে। যদিও অঙ্কে কি চাইছে দেখি, বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট কস্ট কত পড়ছে, তার মানে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড যোগ করলেই তাহলে আমরা পার ইউনিট কস্ট পাবো। তারপর হচ্ছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। তাহলে প্রত্যেকটার ওভারহেড কস্ট কত সেটা বাইর করতে বলছে, পরে বাইর করতে বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ওভারহেড কস্ট যখন বাইর করো তখন ওই ম্যাটেরিয়াল আর লেবার আসবে না হিসেবে, এইগুলাই শুধু বন্টন হবে। আর যখন পার ইউনিট, তো বলেছিলাম যে প্রথমে আমাদের বন্টন করতে হবে হচ্ছে ওভারহেড গুলো, এগুলো বন্টন করার পরে পার ইউনিট ওভারহেড বাইর করতে হবে, তারপরে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে হবে। এই হলো আমাদের দুইটা কাজ। তো প্রথমত আমরা এই ওভারহেড গুলো বন্টন করি। ওভারহেড গুলো প্রথমে কস্ট ড্রাইভারে বন্টন করি। কস্ট ড্রাইভারে কিভাবে বন্টন করব? ধরো মেশিন কস্টটাকে বন্টন করব মেশিন আওয়ার্স অনুযায়ী। এখানে মেশিন আওয়ার্স আছে 1,50,000 আর 2,50,000, মোট হচ্ছে 3,75,000। তাহলে পার আওয়ারে পরে 15 লাখ
ভাগ 3,75,000, মানে প্রত্যেক মেশিন আওয়ারে পরে 4 টাকা পার মেশিন আওয়ার। সেট আপ কস্ট 250 আর 250, মোট সেট আপ আছে 500, কস্ট আছে 4,80,000। তাহলে পার সেট আপে পরে 4,80,000 ভাগ 500, মানে 960 টাকা পার প্রোডাকশন রান। আর ইনস্পেকশন ঘন্টা আছে 5,000 2,500, মোট 7,500, টাকা আছে 4,20,000। তাহলে পার ইনস্পেকশন আওয়ারে পরে হচ্ছে 4,20,000 ভাগ 7,500, মোট 56 টাকা। ঠিক আছে, এখন আমাদের তোমার তাইলে এই মেশিনিং কস্টটা বন্টন করে দিই অনুপাত অনুযায়ী। প্রথমটায় ছিল হচ্ছে তোমার 1,25,000 ঘন্টা, আর প্রত্যেক ঘন্টায় হচ্ছে 4 টাকা। তাইলে মেশিনিং কস্ট পরে 1,25,000 গুণ 4, মানে 5 লাখ টাকা। আর এইখানে ছিল 2,50,000 ঘন্টা, 4 টাকা করে, তারপরে 2,50,000 গুণ 4, মানে 10 লাখ টাকা। সেট আপের ক্ষেত্রে 900 টাকা পার সেট আপ। এখন এখানে প্রথমটায় সেট আপ ছিল 250, দ্বিতীয়টায় 250 সেট আপ, তাতে মোট হচ্ছে 250 গুণ 900, 250 গুণ 900, তাহলে পরে হচ্ছে 2,25,000 আর 2,25,000। ঠিক ইনস্পেকশনের ক্ষেত্রে 56 টাকা পার ইনস্পেকশন আওয়ার। প্রথমটা ছিল 5,000, পরেরটায় 2,500, তাতে 5,000 গুণ 56 হতে হয় 2,80,000, আর 1,40,000 হয় যদি 2500 দিয়ে গুণ করি। তো সেই ক্ষেত্রে মোট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটরের ওভারহেড পড়ে হচ্ছে 10,05,000, আর ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরের পরে 13,65,000। এখন যদি আমরা মোট উৎপাদন ইউনিট দিয়ে ভাগ করি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর উৎপাদন হয়েছে 2,50,000, সেটা দিয়ে যদি 10,05,000 ভাগ করি, তাইলে আসে প্রত্যেক ইউনিটের ওভারহেড হচ্ছে 4 টাকা 2 পয়সা। ঠিক 5 লাখ হচ্ছে উৎপাদন ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, সেইখানে যদি আমরা এই 13,65,000 আমরা যদি 5 লাখ দিয়ে ভাগ করি, তাহলে আসে হচ্ছে 2 টাকা 73 পয়সা। 2 টাকা 73 পয়সা। এইখানে একটু ভুল লিখছে, এটা 1,65,000 লিখছে, এটা হবে 13,65,000। ঠিক আছে, স্যার এইখানে তো ওই যে 900 পাইছে, পাই 960 হবে না? এই যে 900 হয় এটা ভুল হয়েছে। আচ্ছা, আপনি কি 900 হয় না 960 হয় এখানে দেখো তাহলে তো। এখানে ভুল আছে, এখানে 960 হবে কিন্তু 900 দিয়ে গুণ করছে। আপনি গুণ করলে 960 গুণ 250 কি 2,25,000 হয়? না স্যার। 2 লাখ কত হয়? 30 হাজার। আচ্ছা তাইলে এইটা স্যার দেখো তো, 2,80,000 আর 1,40,000 সব মিলিয়ে কত হয়? 3 লাখ, না কত, 2,25,000, 2,25,000, 4,80,000 হয়ই না এখানে, তাই না? এটা ভুল আছে, তাইলে অঙ্কটা স্যার 2,40,000 সলিউশনের হবে ক্ষেত্রে কোথায়? আহ, মানে এটা ভুল হয়েছে তাইলে। এটা হবে 2,40,000 আর এটাও 2,40,000, তাহলে তো এই যোগফলও ভুল আছে, তাই না? জি স্যার। ও, তাহলে এইটা পুরোটা আবার চেঞ্জ করে করা লাগবে অঙ্ক, জাস্ট। তবে মনে রাখো যে এইখানে 2,40,000, আচ্ছা তাইলে কত আসে দেখো তো, 5 লাখ যোগ 2,40,000 যোগ 2,80,000 কত হয়? স্যার 10,20,000। 10,20,000 2,50,000 দিয়ে ভাগ করো। 4 টাকা .08। 4। 4.08 হবে এটা তাহলে, তাই না? আর এখানেও দুই লাখ জি স্যার। চল্লিশ হাজার যোগ করো তো কত হয়? 10 লাখ। স্যার মোট হয় 4,80,000, আর ওইটা দিয়ে যদি 5 লাখ ভাগ ভাগ দিই। 4 লাখ হয় কিভাবে? 10 লাখ যোগ 2,40,000 যোগ 1,40,000, 13,80,000 টাকা। তেরো তেরো লাখ লাখ আশি আশি হাজার হাজার জি স্যার। ভাগ ভাগ 5 লাখ। 2.76। 2.76। জি স্যার। জি স্যার। ম্যাটেরিয়ালস ছিল 7,50,000, 2.5 লাখ দিয়ে ভাগ করলে হয় 3 টাকা, এটা ঠিক আছে। 15 লাখে 5 লাখ দিয়ে ভাগ করলে 3 টাকা, এটা ঠিক আছে। লেবার 2.5 লাখ, 2.5 লাখ দিয়ে ভাগ করলে 1 টাকা। 5 লাখে 5 লাখ দিয়ে ভাগ করলে 1 টাকা।
আর ওভারহেড হচ্ছে গিয়ে 4 টাকা 8 পয়সা হবে এখানে, আর এখানে হবে 2 টাকা 76 পয়সা। এদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে 8 টাকা 2 পয়সা, 8 টাকা 8 পয়সা, আর 6 টাকা 76 পয়সা। এই মূলত অঙ্কটা হওয়া উচিত, কিন্তু ওরা একটু ভুল টুল করছে এই আর কি। ঠিক আছে, তোমার আরেকটু আগে বললে সলিউশনটা আগেই হয়ে যেত, এখন সলিউশনটা শেষে হয়েছে আর কি। যাই হোক, ওখানে ভুল আছে এই। ঠিক আছে।